আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 7 নম্বরে যেই আকীদাটা, ভ্রান্ত আকীদাটা আমরা আলোচনা করব সেটি হলো তাজকিয়ার ক্ষেত্রে ভ্রান্ত আকীদা। এটা হলো আল আকাইদুল খাতিয়া ফি মানাহিজে তাজকিয়া। তাজকিয়ার মানহাজের ক্ষেত্রে মারাত্মক ভ্রান্ত আকীদা। এটা হলো 7 নম্বর ভ্রান্ত আকীদা। তাজকিয়াটা কি? আগে আমাদেরকে বুঝতে হবে যে তাজকিয়া কি। তাজকিয়া কি, তারপরে বুঝতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কেমনে তাজকিয়া করে, আর ভ্রান্ত মতবাদের অনুসারীদের তাজকিয়ার মাধ্যম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে তাজকিয়ার উদ্দেশ্য কি, আর ভ্রান্ত আকীদার অনুসারীদের তাজকিয়ার উদ্দেশ্যটা কি। এই 3টা জিনিস বুঝতে হবে তাজকিয়ার ক্ষেত্রে। প্রথমে আমরা আসি, তাজকিয়া কি জিনিস। তাজকিয়া মানে হলো পরিশুদ্ধি, পরিচ্ছন্ন করা। তাজকিয়া হলো পরিচ্ছন্ন করা, মানে স্বচ্ছ করা, পরিশুদ্ধ করা। কোনো জায়গায় কোনো কিছু ভুল জিনিস বা ময়লা জিনিস, খারাপ জিনিস আছে, এটাকে পরিষ্কার করে ওই জায়গাটাকে বিশুদ্ধ করা, পরিচ্ছন্ন করা, এটার নাম হলো, এটাকে বলা হয় তাজকিয়া। এই তাজকিয়া থেকে জাকাত। জাকাতকে জাকাত বলা হয় কেন? জাকাত মানুষের অন্তরের ময়লা আবর্জনা, অর্থাৎ বখালতি, কৃপণতা, তারপরে আরো অনেক রোগ আছে অন্তরের, যে রোগগুলো জাকাত দেওয়ার মাধ্যমে পরিচ্ছন্ন হয়। জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ পরিচ্ছন্ন হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের নাম রাখছেন জাকাত। আপনার তাজকিয়া ইসলামের 3টি গুরুত্বপূর্ণ উসুলের মধ্যে, উসুলুল ইমানের 3টি উসুলের মধ্যে গুরুত্বপূর্ণ 3 নম্বর উসুলটা হলো তাজকিয়া। এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইহসান। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আখবিরনি আনিল ইহসান, যে আমাকে ইহসান সম্পর্কে বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে না দেখো তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। এইভাবে আল্লাহর ইবাদত করার নাম হলো ইহসান। ইহসানের আরেক নাম তাজকিয়া। কোরআনের ভাষায় এটার নাম তাজকিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাইতুল্লাহ তৈরি করার পরে, আল্লাহর ঘর বানানোর পরে, আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ, এই জনপদের ভিতর থেকে, এই এলাকা থেকে আপনি তাদের মধ্যে এমন একজন নবী, এমন একজন রাসূল আপনি পাঠিয়ে দিন, যেই রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাদের সামনে আপনার আয়াতগুলোকে তেলাওয়াত করে করে শোনাবে। এই রাসূলের 1 নম্বর কাজ হলো আপনার আয়াতগুলো তিনি তেলাওয়াত করে শোনাবেন। আর কি করবেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, দুনিয়ার মানুষকে কিতাব শিখাবেন, হিকমা শিখাবেন। এই হিকমা মানে সুন্নাহ, কোরআন শিখাবেন এবং হাদিস শিখাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিখাবেন। আর ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া করবেন, তাদেরকে পরিশুদ্ধ করবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি গুরুত্বপূর্ণ কাজ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শত শত বছর আগে দোয়া করছেন যে আল্লাহ, এখানে একজন নবী এমন পাঠিয়ে দেন যে নবী এই 4টা কাজ করবেন। তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি দুনিয়ার মানুষের কি করবেন? তাজকিয়া করবেন, পরিশুদ্ধি করবেন, পরিচ্ছন্ন করবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা গুরুত্বপূর্ণ কাজ। এটা দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ নীতি যে তিনি এই উম্মতের বান্দাদের, আল্লাহর বান্দাদের তিনি তাজকিয়া করবেন, পরিশুদ্ধি ঘটাবেন। এরপরে আমরা দেখি যে এই তাজকিয়া, তাহলে যুগে যুগে সকল নবী রাসূল পৃথিবীতে তাজকিয়ার কাজ করছেন। সকল নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালাম
পৃথিবীর মানুষের মধ্যে পরিশুদ্ধতা পরিচ্ছন্নতা ঘটিয়েছেন। তাজকিয়ার বিপরীত হলো আত-তাদসিয়া। যেমন আল্লাহ পাক সূরা শামসের মধ্যে বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। কাদ আফলাহা মান যাক্কাহা, ওই লোক সফল যেই লোক নিজেকে পরিশুদ্ধ করে নিছে। মান যাক্কাহা, যেই লোক তাকে পরিশুদ্ধ করতে পেরেছে, তাজকিয়া করতে পেরেছে, সে সফল হয়েছে। ওয়া কাদ খাবা মান দাসসাহা, আর ওই লোক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যেই লোক নিজেকে পরিশুদ্ধ করতে পারে নাই। যেই লোক নিজেকে ময়লা যুক্ত করেছে, আবর্জনা যুক্ত করেছে, সেই লোক নিজেকে পরিশুদ্ধ করে নাই, সেই লোক সফল হতে পারে না, সে ব্যর্থ হয়েছে। কাদ খাবা, সে ব্যর্থ হয়ে গেছে যেই লোকটা নিজেকে পরিশুদ্ধ করতে পারে না। তাহলে তাজকিয়া আর একটা হলো তাদসিয়া, এই দুটা পরস্পর বিপরীত শব্দ। আর তাজকিয়াটা পরিশুদ্ধিটা দুই দিক থেকে হয়, মানে বান্দার দিক থেকেও পরিশুদ্ধি হয়, আবার আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকেও তাজকিয়া হয়। তাজকিয়া দুই দিক থেকে হয়, বান্দার থেকেও তাজকিয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেও তাজকিয়া হবে। যেমন আল্লাহ পাক সূরা আন-নিসার 49 নম্বর আয়াতে বলছেন, বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা ওয়ালা ইউযলামুনা ফাতিলা। বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন তাকে পরিশুদ্ধ করবেন, তাজকিয়া করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি খালি চাইলেই পরিশুদ্ধ হওয়া যাবে না, তাজকিয়া হওয়া যাবে না। তাজকিয়া পরিশুদ্ধি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইতে হবে, আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা লাগবে। আল্লাহর ইচ্ছা না হলে পরিশুদ্ধ হওয়া যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজনের জন্য দোয়া করছেন আল্লাহ তাদেরকে যেন পরিশুদ্ধ করে দেন, কিন্তু পরিশুদ্ধ হয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান নাই। এই জন্য আমি আপনি পরিশুদ্ধ হইতে হলেও আল্লাহ চাইতে হবে, আল্লাহ চাইলে তারপরে পরিশুদ্ধি হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, বিশেষ করে রাত্রিবেলায় কিয়ামুল লাইলের মধ্যে, তারপরে ভিতিরের মধ্যে, বিভিন্ন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন। এবং এই দোয়াটা এখনো মসজিদে হারামে, মসজিদে নববীতে, বিশেষ করে সলাতুল ভিতিরের দোয়ার মধ্যে এই দোয়াটা বেশি বেশি করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা, হে আল্লাহ আমাদের নফসগুলাকে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দিন। আমাদের নফসকে তাকওয়ার মাধ্যমে, আপনার ভয়, তাকওয়া, এটার মাধ্যমে আমাদের অন্তরগুলোকে আপনি পরিপূর্ণ করে দেন। ওয়া যাক্কিহা, আমাদের অন্তরগুলোকে আপনি পরিশুদ্ধ করে দেন, তাজকিয়া করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা, কারণ আপনি হলেন সবচেয়ে উত্তম পরিশুদ্ধকারী, তাজকিয়াকারী। আপনি হলেন সবচাইতে উত্তম পরিশুদ্ধকারী। তো আপনি যদি আমাদের অন্তর পরিশুদ্ধ না করেন তা আর কেউ পরিশুদ্ধ করতে। আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা, আপনি হলেন আমাদের এই নফসের ওয়ালি এবং মাওলা। সুতরাং আপনি আমাদের অন্তরে, আমাদের নফসে তাকওয়া দেন এবং তাজকিয়া করে দেন, পরিশুদ্ধ করে দেন। আবার নিজের থেকেও তাজকিয়া লাগবে। যেমন সূরা আল আলার মধ্যে আল্লাহ বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই মানুষটা সফল হয়ে গেছে, মান তাযাক্কা, যেই নিজেকে তাজকিয়া করে নিছে, পরিশুদ্ধ করে নিয়েছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তার রবের নামের জিকির করেছে। ফাসাল্লা, এবং সালাত আদায় করেছে। অতঃপর সালাত আদায় করেছে। তাহলে আল্লাহর জিকির করছে, সালাত আদায় করছে, এর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে নিছে, এই লোকটা সফল। তাহলে বোঝা গেল তাজকিয়া নিজেও করতে হবে, নিজের পক্ষ থেকে চেষ্টা করতে হবে, আর পরিশুদ্ধকারী মূলত আল্লাহ রাব্বুল আলামিন। এখন আসি আমরা তাজকিয়াটা উদ্দেশ্য কি, তাজকিয়ার উদ্দেশ্য হবে কি, এই পরিশুদ্ধিটা কেন করা হবে। তাজকিয়ার পরিশুদ্ধি উদ্দেশ্য হলো তাহকিকু কামালুল উবুদিয়্যা লিল্লাহি আযজা ওয়া জাল্লা, বান্দা নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর গোলামে রূপান্তর করার জন্য তাজকিয়া। মানে আল্লাহ আমাদেরকে গোলামির জন্য, ইবাদতের জন্য বানাইছেন, আর এই ইবাদতের পুরোপুরি পরিপূর্ণ উপযোগী করে বান্দাকে গড়ে তুলতে হলে
বান্দার পরিশুদ্ধি লাগবে, কারণ অন্তর পরিশুদ্ধ না হলে বান্দা আল্লাহমুখী হইতে পারবে না। হয়তো দুই একটা ইবাদত করবে, কিছু ছেড়ে দিবে, এমনি করবে, ওইভাবে করবে, সঠিকভাবে আল্লাহর যে গোলামি সেটা অন্তরের পরিশুদ্ধি ছাড়া সম্ভব নয়। তো এই জন্য তাজকিয়া বা পরিশুদ্ধির উদ্দেশ্য হলো বান্দা নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর গোলামে রূপান্তর করা, আল্লাহর গোলামির জন্য উপযুক্ত করা। আর ওয়াইয়ুলকাল আব্দু রাব্বাহু বিকালবিন সালিম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা সাক্ষাৎ করবে কালবে সালিম নিয়ে, একটা সুস্থ রোগমুক্ত কালবে সালিম নিয়ে আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহর সাথে দেখা করবে। কারণ আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন কোনো সম্পদ, কোনো সন্তান, কোনো ক্ষমতা কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, যারা কালবে সালিম নিয়ে শুধু আল্লাহর কাছে যাবে তারাই সেদিন নাজাত পাবে। তাহলে এই কালবে সালিম নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়া আর পৃথিবীতে বান্দা নিজেকে পরিপূর্ণ আল্লাহর ইবাদতের উপযোগী করা, এটা হলো তাজকিয়ার মূল উদ্দেশ্য। কিন্তু যারা বিকৃত করেছে, যারা এই তাজকিয়াকে বিকৃত করছে, তাদের দৃষ্টিতে মূল উদ্দেশ্য হলো ইদ্দিআউল মুকাশাফা, যে কাশফ হাসিল করা। তাদের উদ্দেশ্য হলো যে এই তাজকিয়ার মাধ্যমে, পরিশুদ্ধির মাধ্যমে কি হবে, কাশফ খুলে যাবে, কাশফ অর্জিত হবে। মানে এই লোক এবার চোখ বন্ধ করলে দুনিয়া সব দেখবে, এই লোক আপনার এই বিভিন্ন কারামত আজব ঘটনা দেখাবে, আশ্চর্য ঘটনা দেখাবে, এই লোক বিভিন্ন রকমের মুকাশাফাতুল কুলুবের কাজ করবে, মানে তার অন্তর খুলে যাবে, কাশফ খুলে যাবে। এটা হলো তাজকিয়ার উদ্দেশ্য, যারা এই তাজকিয়াকে বিকৃত করছে তাদের দৃষ্টিতে। ওয়া হুসুলুল ইলমিল লাদুন্নি, এবং তাদের উদ্দেশ্য হলো তাজকিয়ার মাধ্যমে ইলমে লাদুন্নি পাওয়া। মানে ইলমে লাদুন্নি মানে এটা কিতাবে কোন কোরআন হাদিসে থাকবে না, এটা সরাসরি আল্লাহ থেকে পাবে। ওয়াল ফানা ফি জাতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর জাতের মধ্যে ফানা হয়ে যাওয়া। এজন্য তাদের তিনটা স্তর, প্রথমে ফানা ফি শায়েখ, শায়েখের মধ্যে পানা হয়ে যেতে হবে, তারপরে পানা ফির রাসূল, রাসূলের মধ্যে পানা হয়ে যাবে, তারপরে পানা ফিল্লাহ, আল্লাহর মধ্যে পানা হয়ে যেতে হবে। ওয়া ইসকাতুত তাকলিফ ওয়া ওয়াহদাতুল উজুদ, এদের উদ্দেশ্য হলো তাকলিফকে রহিত করে দেওয়া, মানে আল্লাহর গোলামি আস্তে আস্তে কমায় দেওয়া। মানে তার তাজকিয়া যত বাড়বে আল্লাহর গোলামি তত কমে যাবে, কারণ প্রমোশন যত উপরে উঠবে, পদবি বাড়বে, কাজ কমে যাবে। এই জন্য এরা যত আল্লাহর নিকটবর্তী হবে তত এদের আমল কমে যাবে, কারণ তখন আগে যেরকম নামাজ পড়া লাগতো এখন আর নামাজ পড়া লাগবে না, কারণ এখন সে নামাজ পড়বে কার জন্য, সে আল্লাহর ভিতরে, আল্লাহ তো তার মধ্যে চলে আসছে, সে নিজে আল্লাহ হয়ে গেছে, তার ভিতরে আল্লাহর পানা হয়ে গেছে। তো এখন সে নামাজ কেন পড়বে, নামাজ তো আর এখন তার দরকার নাই। এইভাবে আল্লাহর ইবাদত থেকে সে বরাবর নিজেকে অব্যাহত দিবে, ইসকাত করবে। ওয়া ওয়াহদাতুল উজুদ, এবং পরিপূর্ণ ওয়াহদাতুল উজুদে রূপান্তর হবে। এটা হলো যারা তাজকিয়াকে ভ্রান্ত করেছে, সূক্ষ্মভাবে তারা ভ্রান্ত দিকে পরিচালনা করছে যুগে যুগে, তাদের দৃষ্টিতে আপনার তাজকিয়ার উদ্দেশ্য হলো এটা। এখন আসি আমরা তাজকিয়াটা করব কিভাবে। তো সংক্ষিপ্তভাবে আমরা এই তাজকিয়ার পদ্ধতিটা বলি। তাজকিয়ার পদ্ধতি হলো আশ-শারউ কুল্লুহু তাজকিয়া, শরীয়তের যত বিধিবিধান আছে, আল্লাহর যত আইন আছে, বিধিবিধান আছে, এই সবগুলাই হলো বান্দার তাজকিয়ার মাধ্যম। এই জন্য তাওহীদ হলো তাজকিয়া, সালাত হলো তাজকিয়া, সাদাকা হলো তাজকিয়া, হজ হলো তাজকিয়া। তাওহীদ হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদ আকীদা, তাওহীদি আকীদা, এটা হলো নিজেকে, বান্দাকে পরিশুদ্ধ করার এক নম্বর মাধ্যম হলো তার আকীদাকে তাওহীদি আকীদায় গড়ে তোলা। আল্লাহর একত্ববাদের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে আকীদা, এটা হলো তাজকিয়া পরিশুদ্ধির এক নম্বর মূল ফাউন্ডেশন। কারণ তার আকীদাই যদি তাওহীদি না হয় তাহলে তার কোনোদিনই তাজকিয়া সম্ভব নয়। এরপরে তার সালাত তাজকিয়া, সালাতের মাধ্যমে তাকে পরিশুদ্ধ হইতে হবে, তারপরে সাদাকার মাধ্যমে পরিশুদ্ধ হইতে হবে, হজ্জের মাধ্যমে পরিশুদ্ধ হইতে হবে। যত শরীয়তের বিধিবিধান আছে এইগুলো পালন করার মাধ্যমে সে নিজেকে পরিশুদ্ধ করবে। অর্থাৎ পরিশুদ্ধির মাধ্যম হলো শরীয়তের বিধিবিধান, কোরআন সুন্নাহর বিধিবিধান, এগুলো যত বেশি মানবে, যত বেশি পালন করবে, তত বেশি নিজেকে পরিশুদ্ধ করবে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করে যে নিজেকে পরিশুদ্ধ করতে হবে মিম্মা যাক্কা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুফুস সাহাবাতুল কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে পরিশুদ্ধ করছেন ওই পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত পরিশুদ্ধ করতে হবে, তাজকিয়া করতে হবে।
এই তাজকিয়ার জন্য ফালা ইয়াবতাদিউনা তুরুকান লিতাজকিয়া, তাজকিয়ার জন্য কোন তরিকা, কোন নতুন রাস্তা, কোন পদ্ধতি বানানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গেছেন কেমনে পরিশুদ্ধ করতে হবে, তাজকিয়া করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক আল্লাহর ওলি বানায় দিয়ে গেছেন, জান্নাতি মানুষ তৈরি করে দিয়ে গেছেন। তাহলে এই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে তাজকিয়া করছেন, কিয়ামত পর্যন্ত তাজকিয়ার পরিশুদ্ধির একমাত্র পদ্ধতি এটাই। এর বাহিরে আর কোন নতুন নতুন তরিকা, যে এই তরিকার মাধ্যমে পরিশুদ্ধি, এই তরিকার মাধ্যমে পরিশুদ্ধি, এটা এই তরিকার ইবাদত, এটা এই তরিকার আমল, এটা এই তরিকার জিকির, এই জাতীয় তরিকা বানায় পরিশুদ্ধ করা যাবে না। এমন কোন মানহাজ পদ্ধতি তৈরি করা যাবে না ইবাদতের, আমলের, তরিকার, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামের মানহাজের খেলাফ। তাহলে কিয়ামত পর্যন্ত পরিশুদ্ধি হবে না। তো এই পরিশুদ্ধিটা কেমনে হবে? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কিভাবে পরিশুদ্ধ করতেন? এক নম্বরে পরিশুদ্ধ করতেন বিল আকিদাতিস সহিহা, আকিদাতুত তাওহীদ, অর্থাৎ তাজকিয়ার এক নম্বর মাধ্যম হলো বিশুদ্ধ আকীদার মাধ্যমে তাজকিয়া, অর্থাৎ তাওহীদি আকীদার মাধ্যমে মানুষকে ভ্রান্ত আকীদা থেকে পরিচ্ছন্ন করে, পরিশুদ্ধ করে তার ভিতরে তাওহীদি আকীদা ঢুকা। এটাই হলো তাজকিয়ার পরিশুদ্ধির মূল ভিত্তি, এক নম্বর কাজ। দুই নম্বরে তাজকিয়া হবে বি আদাইল ওয়াজিবাত ওয়া তারকিল মুহাররামাত, শরীয়তের যত ফরজ কাজ আছে, ওয়াজিব কাজ আছে, এগুলো করতে হবে, যত হারাম কাজ আছে সব ছেড়ে দিতে হবে। এটা হলো তাজকিয়ার মাধ্যম। তিন নম্বর আত তাজকিয়া বিন নওয়াফিল, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী বাড়ায় দিতে হবে। এটা বাড়ানোর মাধ্যমে বান্দার আস্তে আস্তে মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকবে, বান্দার পরিশুদ্ধি করবে, বান্দা নিজেকে পরিপূর্ণ আল্লাহর গোলামে রূপান্তর করতে পারবে। আর যারা ভ্রান্ত আকীদায় বিশ্বাসী, তাজকিয়াকে ভ্রান্ত মতবাদের দিকে নিয়ে গেছে, তাজকিয়ার বিচ্যুতি ঘটিয়েছে, তাদের মতে তাজকিয়া করতে হবে বিল মুকাই ওয়াত তাসদিয়া ওয়াল গানা ওয়াত তাসবিহ। তাদের মতে তাজকিয়া করতে হলে গান গাওয়া লাগবে, তাজকিয়া করতে হলে শ্যামা সঙ্গীত, বিভিন্ন রকমের গান, বাদ্য, ঢোল, তবলা, এগুলার মাধ্যমে পরিশুদ্ধ করতে হবে। কারণ শয়তান, এগুলো হলো মাযামির শায়াতিন, শয়তানের বাদ্যযন্ত্র। যারা শয়তানের পাল্লায় পড়ে গেছে, তালবিস ও ইবলিসের পাল্লায় পড়ে গেছে, এদের কাছে শরীয়তের পদ্ধতিতে পরিশুদ্ধি হয় না, শরীয়তের ভিত্তিতে পরিশুদ্ধি মনে করে না। এরা পরিশুদ্ধির জন্য নতুন নতুন তরিকা বানায়, নতুন নতুন পদ্ধতি বানায়, গান বাজনা, ঢোল, বাদ্য, তবলা, বিভিন্ন রকমের এগুলোর মাধ্যমে, এগুলো যখন বাজে তখন তারা উঠতে থাকে। এই জন্য ইবনে আরবি বলতো যে কোরআন তালাওয়াত আমার কাছে সারাদিন করলেও আমার অন্তরে একটুও নড়াচড়া করে না, কিন্তু যখন শ্যামা সঙ্গীত আর ঢোল তবলা বাজানো হয় তখন যেন আমি আকাশে উঠতেছি, তখন আমি আর জমিনে থাকি না। কয়দিন আগে আমাদের দেশের একজন সুফি, প্রখ্যাত সুফি, উনি সাক্ষাৎকার দিতেছেন যে যখন শ্যামা সঙ্গীত শুনি রাত্রে, আমি রমজানে সারা রাত আমি ঘুমাই না, আমি সারা রাত শ্যামা সঙ্গীত শুনি। পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, মিশর থেকে বড় বড় শ্যামা সঙ্গীতের শিল্পী নিয়ে আসে, সারা রাত গান শুনে আর তারপরে ফজরের নামাজ পড়ে ঘুমায়, এর আগে ঘুমায় না। এই শ্যামা সঙ্গীতের মাধ্যমে নাকি তার কাছে এত মজা পায়, এত আনন্দ পায়। এটা হলো তালবিস ও ইবলিস। ইবলিস এটার মাধ্যমে তাদেরকে মজা ঢুকায়, আর তারা মনে করে এটার মাধ্যমে তারা পরিশুদ্ধ হচ্ছে। এটা হলো ভ্রান্ত পরিশুদ্ধির মাধ্যম। এরপরে তালি দেওয়া, দেখবেন যে এভাবে তালি দিয়ে দিয়ে আপনার পরিশুদ্ধি ঘটায়, কবরের পাশে তালি দিয়ে দিয়ে তাওয়াফ করে, বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে। তারপরে জিকিরের নতুন নতুন পদ্ধতি, বিভিন্ন রকমের পদ্ধতি, এটা এই তরিকার জিকির, এটা এই তরিকার জিকির, এটা অমুক তরিকার জিকির। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির বাদ দিয়ে, এত রঙের তরিকা দিয়ে কোনোদিন পরিশুদ্ধি সম্ভব নয়। এই জন্য আল্লাহ আল্লাহ জিকির করে, জিকির হবে পরিপূর্ণ বাক্যের, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে একটা পরিপূর্ণ বাক্যের জিকির হবে। খণ্ডিত বাক্যের জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবেঈনেরা করেন নাই, যুগে যুগে সালাফদের কেউ করেন নাই। কিন্তু এই তাজকিয়ার বিকৃতি ঘটিয়ে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শুধু আল্লাহ বাক্যটাকে নিয়ে, তারপরে হু 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 শুধু একটা অংশ নিয়ে, আরো যে কত কায়দার জিকির, বর্তমানে ফেসবুক ইন্টারনেট থাকার কারণে দেখবেন মানে বাংলাদেশেই মনে হয় কয়েকশো রকমের জিকিরের পদ্ধতি আছে। এবং এই জিকিরের নতুন নতুন উদ্ভাবিত জিকিরের কলা কৌশলের মাধ্যমে পরিশুদ্ধি, এটা হলো ইবলিসি পরিশুদ্ধি, এটা তালবিস ও ইবলিস। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন এটা তালবিস ও ইবলিস,
সাহাবায়ে কেরাম যে জিকিরের মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করেছেন ওইটাই হলো কিয়ামত পর্যন্ত একমাত্র পরিশুদ্ধির তাজকিয়ার পদ্ধতি। এরপরে আপনার বিকৃত যারা করছে তাজকিয়াকে, তারা হালাল জিনিসকে হারাম বানায়, হারাম জিনিসকে হালাল বানায়। তারপরে পশমি কাপড়, তারপরে আপনার বিভিন্ন রকমের খাবার, যেমন গাঁজাকে তারা হালাল বানায়, গাঁজা খাইলে তারা মজা পায়। দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম গাঁজা খাওয়ার হাজার হাজার অলি দরবেশ বুজুর্গ পাওয়া যায় যারা গাঁজাকে হালাল বানিয়ে নিছে। আরো এরকম বিভিন্ন হারাম জিনিসকে তারা হালাল বানিয়ে নিছে। আবার অসংখ্য হালাল জিনিস যেগুলো আল্লাহ পাক অনুমোদন দিয়েছেন, বিয়ে করা, এটা অনেকে বিয়ে শাদী করে না, বিয়ে শাদী ছাড়াই সে তাজকিয়া করতেছে, পরিশুদ্ধি ঘটাতেছে নিজের, সে আল্লাহর ওলি হইতেছে। এরকম অসংখ্য হালাল জিনিসকে হারাম বানানো, হারাম জিনিসকে হালাল বানানো, এইসব পদ্ধতির মাধ্যমে কখনো নিজেকে পরিশুদ্ধ করা সম্ভব নয়। এগুলো হলো বিকৃত পরিশুদ্ধি। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করবো না। মূল কথা হলো যে এই তাজকিয়াটা, পরিশুদ্ধটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু পরিশুদ্ধটাকে আজকে আমরা বিকৃত অবস্থায় পেয়েছি আমাদের সমাজে। যে আমরা দেখি যে বিভিন্ন নতুন নতুন উদ্ভাবিত তরিকার মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে, জিকিরের মাধ্যমে, বিভিন্ন নতুন নতুন ইবাদতের মাধ্যমে মনে করা হয় যে এগুলার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, এগুলার মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, এগুলার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এগুলো হলো তালবিস ইবলিস। ইবলিস আমাদের মধ্যে এই প্ররোচনাগুলো ঢুকিয়ে দিয়েছে। আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে যেই পদ্ধতিতে পরিশুদ্ধি করেছেন, তাহলে আপনি আমি যেই আমলে করব, এটা যত উন্নত মানের, যত বড় তরিকার হোক, আগে খবর নিতে হবে যে সাহাবায়ে কেরাম এটা করছেন কিনা। কারণ সাহাবায়ে কেরাম 100% আল্লাহর ওলি, জান্নাতের সনদ প্রাপ্ত। তারা যেই জিকির করে আল্লাহর ওলি হয়েছেন, আমাকে আপনাকে সেই জিকির করে আল্লাহর ওলি হতে হবে। এর বাহিরে কোনো জিকিরে আল্লাহর ওলি হওয়া যাবে না। তারা যেই তরিকায় আল্লাহকে পেয়েছেন, জান্নাত পেয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, আমাকে আপনাকেও সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেতে হবে। আর সাহাবীদের যুগে সিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, এসব তরিকার আমল করতে সাহাবীরা। তো এগুলো না করি তারা যদি আল্লাহকে পায়, তা আমার আপনার এসব তরিকা কেন যেতে হবে? 126 তরিকা, 200 তরিকা, 250 তরিকা। একদিন শুনছি একজন 1000 তরিকার কামেল। এত তরিকা যে কোথায় পাওয়া গেল? এগুলো মনে হয় নূহ আলাইহিস সালামের যুগ থেকে যত শয়তান যুগে যুগে, শয়তানের কাছে তো এগুলো সব লিস্ট আছে, সংরক্ষিত আছে, শয়তান জানে সবগুলা, এগুলো সব একত্রিত করা হয়েছে হয়তো। তো এত তরিকার আমার দরকারটা কি? তরিকা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদেরকে দিয়ে গেছেন। বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। প্রথমে নিজের আকীদাকে পরিশুদ্ধ করতে হবে। আকীদা পরিশুদ্ধি ছাড়া যত আমলে পরিশুদ্ধ করে কোনো কাজ হবে না। এই জন্য আকীদাকে বিশুদ্ধ করতে হবে, আকীদাকে তাওহীদি করতে হবে, শিরিক মুক্ত করতে হবে, কুফর মুক্ত করতে হবে, নিফাক মুক্ত করতে হবে, বিদআত মুক্ত করতে হবে। আকীদা বিশুদ্ধ হলে বাকিগুলো পরিশুদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ তাজকিয়া করার, পরিপূর্ণ আকীদা, মানহাজ, আমলকে বিশুদ্ধ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।